আল্লাহর পয়গম্বর বলেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার। আল্লাহর নবী বলেন, দুনিয়ার জমিনে 5 প্রকার মানুষ এমন আছে যাদের জন্য জান্নাত অধীর আগ্রহে অপেক্ষা করতেছে। 5 শ্রেণীর মানুষ দুনিয়ার জমিনে এমন আছে যাদের জন্য জান্নাত স্বয়ং নিজে অপেক্ষা করে। এর মধ্যে 1 নম্বর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালিল কুরআন। যারা নাকি কোরআন তেলাওয়াত করে, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে ওই ব্যক্তির জন্য জান্নাত অধীর আগ্রহে অপেক্ষা করতেছে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। وقال رسول الله صلى الله عليه وسلم إن الجنة تشتاق إلى 5 نفر: تالي القرآن وحافظي اللسان ومطعم الجيعان ومكسي العريان ومن صلى على حبيب الرحمن إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया, कुफर को मिटाकर सदाकत बताया। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, নিশ্চয় আমি আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছি
নাজিল করেছি এবং এই কোরআনের হেফাজতের জিম্মা নিজ দায়িত্বে আমি আল্লাহ গ্রহণ করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন নাজিল করছেন এবং এর হেফাজতের জিম্মা আল্লাহ নিজ হাতে গ্রহণ করেছেন। এখন এই কোরআনকে যদি কেউ ভালোবাসে, মোহাব্বত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা হেফাজতের জিম্মা তো আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। এই কোরআনকে যদি তুমি মোহাব্বত করো, ভালোবাসো, সিনায় ধারণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কালামুল্লাহ শরীফের ওসিলায় তোমাকে সম্মানিত করে দিব। বলেন সুবহানাল্লাহ। তোমাকে সর্বোচ্চ মর্যাদা দান করা হবে। আমি আল্লাহ তোমার মান মর্যাদা আমি আল্লাহ নিজে বাড়ায় দেব। যেমন আমি আল্লাহ সম্মান বাড়িয়ে দিয়েছি, চাই আল্লাহ বলেন যে এই কোরআনের ওসিলায়, কোরআন এমন একটা কালাম, এটা স্বয়ং আমি আল্লাহর কালাম বা কথা, এটাকে যারা ধারণ করবে, লালন করবে, মোহাব্বত করবে, ভালোবাসবে, তার মান সম্মান ইজ্জত বাড়বে না তা হতে পারে না। কারণ এটা আমি আল্লাহর কালাম। আল্লাহ রাব্বুল আলামিন তার দাম বাড়িয়ে দিবেন, যেমন বাড়িয়ে দিয়েছিলেন কোরআনের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। অসংখ্য অগণিত ফেরেশতা আছে, ফেরেশতাদের মধ্যে থেকে জিবরিল আমিন আল্লাহর পয়গম্বরের কাছে কোরআন নিয়ে আসা যাওয়া করছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের সম্মান সকল ফেরেশতাদের উপরে উঠায়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এবং আমাদের নবীর উপরে নাজিল হওয়ার কারণে আল্লাহ যত নবী রাসূল প্রেরণ করেছেন পৃথিবীতে, সমস্ত নবী রাসূল থেকে আমাদের নবীর মান সম্মান ইজ্জত আল্লাহ তাআলা বাড়ায়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই কোরআন যেই মাসে নাজিল হয়েছে, মাসের উপর যেই মাসে নাজিল হয়েছে, এই মাসটাকে আল্লাহ রাব্বুল আলামিন 12 মাসের মধ্যে আল্লাহ তাআলা এই রমজানুল মুবারক, রমজান মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ মাস হিসাবে ঘোষণা করেছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যেই পাহাড়ের মধ্যে নাজিল হয়েছে, জাবালে নূর, এই পাহাড়ের সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। যেই শহরে নাজিল হয়েছে, এই শহরের দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। যেই রাত্রিতে নাজিল হয়েছে, এই রাতের মর্যাদাও আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। যত রাত আছে আল্লাহ রাব্বুল আলামিন সবে কদরের রাত্রিতে কোরআন নাজিল করেছেন। যত রাত আছে সমস্ত রাতের মধ্য থেকে সবে কদরের রাতকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ রাত হিসাবে ঘোষণা করেছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য কোরআনের সাথে যার যত মহব্বত হবে, ভালোবাসা হবে, আল্লাহ তাআলা তার মান সম্মান ইজ্জত বাড়াইয়া দিবেন। যেমন আমাদের নবীকে বাড়াইছেন, জিবরিল আমিনকে বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছি এবং এর হেফাজতে জিম্মা আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করেছি। বান্দা তুমি যদি এই কোরআনটাকে মহব্বত করতে পারো, ভালোবাসতে পারো, এই কোরআনটাকে যদি তুমি বুকে ধারণ করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কালামের উসিলায় তোমার সম্মান সকলের উপরে উঠায়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বান্দা এই কোরআন হলো আমি আল্লাহ তাআলার কালাম। এটা দুনিয়ার মানব রচিত কোনো কালাম না, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি ওহীর মাধ্যমে, আমার পেয়ারা হাবিবের উপর নাজিল করেছি। অতএব তোমরা এই কোরআনকে বুকে ধারণ করো, কোরআনের সাথে সম্পর্ক করো, কোরআনের সাথে তোমার জীবনকে লাগায় রাখো। আমি আল্লাহ তোমার জীবনকে পরিবর্তন করে দিব। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাদিস শরীফের মধ্যে বলেন, আল্লাহর পয়গম্বর বলেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার। আল্লাহর নবী বলেন, দুনিয়ার জমিনে 5 প্রকার মানুষ এমন আছে যাদের জন্য জান্নাত অধীর আগ্রহে অপেক্ষা করতেছে। 5 শ্রেণীর মানুষ দুনিয়ার জমিনে এমন আছে যাদের জন্য জান্নাত স্বয়ং নিজে অপেক্ষা করে। এর মধ্যে 1 নম্বর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালিল কুরআন। যারা নাকি কোরআন তেলাওয়াত করে, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে ওই ব্যক্তির জন্য জান্নাত অধীর আগ্রহে অপেক্ষা করতেছে। এজন্য কোরআন তেলাওয়াতের ফজিলত বর্ণনা করতে গিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ বয়ান করেছেন। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি আল্লাহর কালামের মধ্য থেকে একটি হরফ যে ব্যক্তি পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় সাথে সাথে একটি নেকি লিখে দিবে। ফালাহু হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আর একটি নেকি 10টি নেকির সমান। একটি নেকিকে আমি আল্লাহ 10 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিব। 1 দিছি মানে আমি আল্লাহ তোমাকে 1 নেকিটারে 10 গুণ বাড়ায়া দিব। আল্লাহর নবী বলেন, লা আকুলু আলিফ লাম মিম। আমি নবী বলি না আলিফ লাম মিম একটি হরফ, বল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহর নবী বলেন, আমি বলি আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। যেই ব্যক্তি আলিফ লাম মিম তেলাওয়াত করলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় সাথে সাথে 30টি নেকি লিখে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি শব্দের দিকে ইঙ্গিত করেছেন, যেই শব্দ আলিফ লাম মিম। এই শব্দের অর্থ দুনিয়ার কোনো মানুষ জানে না, কোনো নবী রাসূল পর্যন্ত জানে না। একমাত্র এই শব্দের অর্থ আল্লাহ তাআলা জানে। এই অর্থ কেউ জানে না। আলিফ লাম মিম এর কি অর্থ কেউ জানে না। এই শব্দের দিকে আল্লাহর নবী ইঙ্গিত করেছেন। এর মানে বোঝা গেল, যদি কোনো ব্যক্তি কোরআনটাকে না বুঝে পড়ে, অর্থ বুঝে না, কিন্তু সে কোরআন তেলাওয়াত করতেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অর্থ না বুঝে পড়লেও আমার আল্লাহ ওই বান্দার প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টি করে নেকি লিখে দিবে। আর যে ব্যক্তি কোরআন অর্থ সহকারে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি পরিমাণ সওয়াব দিবেন আল্লাহ তাআলা ভালো জানেন। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, আল কিয়ামতের দিন হাসরের ময়দানে যারা নাকি সাহিবে কোরআন হবে, কোরআনওয়ালা হবে, আল্লাহ রাব্বুল আলামিন সাহিবে কোরআনওয়ালাকে কিয়ামতের ময়দানে সর্বোচ্চ সম্মান দান করবেন। আল্লাহর নবী বলেন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন কিয়ামতের ময়দানে, হে সাহিবে কুরআন, কোরআনওয়ালা শুনো, ইকরা পড়তে থাকো, ওয়ারতাকি চরো,
কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেমনি ভাবে তুমি দুনিয়ার জমিনে তেলাওয়াত করেছিলা। ওয়া ইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, আজকে হাসরের ময়দানে দুনিয়ার জমিনে যেমন তুমি তারতিলের সাথে ইহতিমামের সাথে যদি তুমি কোরআন তেলাওয়াত করেছিলা, আজকে ও হাসরের ময়দানে তুমি কোরআন তেলাওয়াত করতে থাকো, তোমার স্থান সেখানেই হবে যেখানে তোমার কোরআন তেলাওয়াত করা শেষ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সম্মান দিবেন হাসরের ময়দানে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন হাদিস শরীফের মধ্যে বলেন, ইকরাউল কুরআন, তোমরা কোরআনকে বেশি বেশি তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআল লিআসহাবিহি, কেননা কিয়ামতের ময়দানে এই কোরআন আল্লাহর কাছে তোমার জন্য সুপারিশ করবে। কিয়ামতের ময়দানে কোরআন সুপারিশ করবে, সুপারিশ করতে থাকবে আল্লাহর সামনে দাঁড়ায়া। এটা এমন একটা কালাম, এমন একটা আসমানী গ্রন্থ, যেই গ্রন্থ নাজিল হওয়ার পরে আল্লাহু আকবার, যত আসমানি কিতাব নাজিল হয়েছিল সমস্ত আসমানি কিতাব রহিত হয়ে গিয়েছে। আল্লাহর কালাম যখন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, নাজিল করার পরে সমস্ত আসমানি কিতাব রহিত হয়ে গিয়েছে, ওই কিতাবগুলো আর চলবে না। কোরআন হলো এমন একটা শ্রেষ্ঠ কিতাব। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে কোরআন তেলাওয়াত যে করবে ওই ব্যক্তির জন্য আল্লাহর সামনে দাঁড়ায়া কোরআন নিজে সুপারিশ করতে থাকবে। হাদিস শরীফের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, আল কুরআনু শাফিউন মুশাফফাউন, কোরআন এমন সুপারিশকারী যার সুপারিশ গ্রহণ করা হবে। ওয়া মাহিল্লুন মুসাদ্দাকুন, এবং কোরআন এমন বিতর্ককারী যার বিতর্ক গ্রহণ করা হবে। ওয়া মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যেই ব্যক্তি কোরআনকে সামনে রেখে জীবন যাপন করবে, আল্লাহর পয়গম্বর বলেন কোরআন ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে পাঠায় দিবে। ওয়ামান জাআলাহু খালফা যহরিহি সাকাতাহু ইলান নার, আর যে ব্যক্তি কোরআনটাকে পিছনে রেখে জীবন যাপন করবে, কোরআন ওই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে পাঠায়া দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য কোরআন তেলাওয়াতের এমন ফজিলত। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 প্রকার মানুষের মধ্যে প্রথম নম্বর হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে ওই ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষা করতে থাকে। সম্মানিত হাজিরিন, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কোরআন সুপারিশ করতে থাকবে। আল কিয়ামতের দিন হাসরের ময়দানে 3 প্রকার মানুষ এমন রয়েছে যারা কোরআনের সুপারিশে সবার আগে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নম্বর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর মধ্যে 1 নম্বর হলো ওই ব্যক্তি মুআল্লিমুল কুরআন, যেই ব্যক্তি কোরআনের শিক্ষক ছিল, কোরআনের টিচার ছিল, ছাত্রদেরকে কষ্ট করে কোরআন শিখাইছে, রাত্রিবেলা ছাত্রদেরকে ডাক দিছে, তাহাজ্জুদের সময় উঠছে, নিজে উস্তাদ আগে ওইটা ছাত্রদেরকে ডাক দিছে। এত কষ্ট করে যেই সমস্ত উস্তাদরা ছাত্রদেরকে কোরআন শিক্ষা দিছে, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আমার আল্লাহ ওই সমস্ত ব্যক্তিকে সবার আগে জান্নাত দিয়ে দিবে। 2 নম্বর, মুতাআল্লিমুল কুরআন, যারা নাকি দুনিয়ার জমিনে কোরআনের ছাত্র ছিল, কোরআন কষ্ট করে শিখছে। আল্লাহু আকবার। রাত্রিবেলা ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া আল্লাহর কালাম হাতে নিয়ে তেলাওয়াত শুরু করে দিয়েছে। বান্দা যখন রাত্রিবেলা ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া যখন কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করা শুরু করে দিয়েছে,
দিয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে, বান্দা তুমি আমার কালাম তেলাওয়াত করা শুরু করে দিয়েছ। বান্দা তুমি আমার কালাম তেলাওয়াত করো না, বরং তুমি বান্দা ডাইরেক্ট তুমি আমি আল্লাহর সাথে কথা বলতেছ। তুমি বান্দা আমার সাথে কথা বলা শুরু করে দিয়েছ। দুনিয়ার এমপি, মন্ত্রী, মিনিস্টার, এদের সাথে কথা বলার জন্য তাদের নির্ধারিত সময়ে তাদের সাথে কথা বলতে হয়। এমপি মন্ত্রীর সাথে কথা বলতে চাইলে তাদের নির্ধারিত সময় অনুযায়ী তাদের সাথে দেখা সাক্ষাৎ করতে হয়। তাদের যদি মন চায়, তাদের যদি ইচ্ছা হয়, কথা বলতেও পারে, নাও বলতে পারে। কিন্তু যিনি বিশ্বজগৎ বানাইলেন, যিনি আসমান বানাইছেন, যিনি জমিন বানাইছেন, গোটা বিশ্বজগৎ যিনি পরিচালনা করেন, এমন মহান রবের সাথে কথা বলার জন্য কোনো নির্ধারিত সময়ের প্রয়োজন হয় না, কোনো মানুষের প্রয়োজন হয় না। আল্লাহ ডাকতে পারে, বান্দা পবিত্রতা অর্জন করে কোরআন হাতে নিয়ে যখন বান্দা তুমি তেলাওয়াত করতে আরম্ভ করলা, আমি আল্লাহ তোমার সাথে কথা বলা শুরু করে দিলাম। এজন্য 2 নম্বর, যারা নাকি কোরআনের ছাত্র হবে, মুতাআল্লিমুল কোরআন, যারা নাকি কোরআনের ছাত্র হবে, 2 নম্বরে আমার আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবে। যারা কোরআন শিক্ষা করে এদের মান সম্মান আল্লাহর কাছে আছে কিনা? আল্লাহর কাছে অনেক বেশি। কিন্তু পৃথিবীতে এমন মানুষ আছে, দুনিয়াতে এমন মানুষ আছে, তাদের কাছে কোরআনওয়ালার কোনো সম্মান নাই, কোনো ইজ্জত নাই। হে দোস্ত, তোমার কাছে কোরআনওয়ালার সম্মান ইজ্জত না থাকতে পারে, কিন্তু যিনি আহকামুল হাকিমিন মহান রব, তার কাছে কোরআনওয়ালার দাম সকলের উপরে। বলেন সুবহানাল্লাহ। তার কাছে অনেক বেশি। তোমার কাছে 4 আনার মৌলবি হতে পারে, তোমার কাছে নারা ক্ষেতের মৌলবি হতে পারে, কিন্তু আল্লাহর কাছে এই মানুষটার দাম অনেক বেশি। যে ব্যক্তি কোরআন শিখে শিক্ষা দেয়, হাদিস শরীফের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুনিয়ার মধ্যে ওই সমস্ত ব্যক্তি হলো সর্বোত্তম যারা দুনিয়াতে কোরআন শিক্ষা দেয় এবং কোরআন শিখায়। যারা কোরআন শিখে, যারা শিখায়, এরা হলো দুনিয়ার জমিনে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। এই জন্য আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলেছেন, যে ব্যক্তি কোরআন শিক্ষা করে ওই ব্যক্তির সম্মান কেমন জানেননি? আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়ে গেল, রাস্তা অতিক্রম করা শুরু করে দিল, আল্লাহর পয়গম্বর বলেন ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ জান্নাতের রাস্তা সহজ করে দেয়। জান্নাতের রাস্তা বান্দার জন্য সহজ হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন হাদিস শরীফের মধ্যে ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে বলেন, মান খরাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ। যে ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়ে গেল, ওই ব্যক্তি স্বয়ং আল্লাহর রাস্তায় বের হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। হাত্তা ইয়ারজিআ, সে যতক্ষণ না পর্যন্ত বাড়িতে ফিরে আসে, সে যতক্ষণ না পর্যন্ত ঘরের মধ্যে ফিরে আসে, ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর রাস্তায় থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নাকি ইলমে দিন শিক্ষা করে, ওহির ইলম আল্লাহ প্রদত্ত জ্ঞান যারা শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহর পয়গম্বর ভিন্ন হাদিস শরীফের মধ্যে বলেন, ওয়া ইন্নাহু লা ইস্তাগফিরু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি হাত্তাল হিতানু ফি জাওফিল মা। যে ব্যক্তি ইলমে দিন শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়ে গেল, ওই ব্যক্তির জন্য সমুদ্রের মাছ থেকে নিয়ে শুরু করে গর্তের পিপিলিকা পর্যন্ত ওই ব্যক্তির মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। গর্তের পিপিলিকা থেকে নিয়ে সমুদ্রের মাছ পর্যন্ত ওই বান্দার মাগফিরাতের জন্য দোয়া করে। কেমন দামি মানুষ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনওয়ালাকে বানাইছেন। আসমানের নিচে জমিনের উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সর্বোচ্চ মর্যাদা দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে 2 নম্বরে যারা কোরআনের সুপারিশে জান্নাতে যাবে, এরা হলো মুতাআল্লিমুল কোরআন। যারা নাকি দুনিয়ার জমিনে কোরআনের ছাত্র ছিল, যারা কষ্ট করে কোরআন শিখাইছে, ঠুকছে শিখাইছে, শিখছে। আল্লাহু আকবার। 2 নম্বরে আমার আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবে। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি, তার আসল নাম হলো আহমদ আল গাজালি, তার মূল নাম হলো আহমদ আল গাজালি। এই আহমদ আল গাজালি ছোট বাচ্চা মাদ্রাসায় লেখাপড়া করে, প্রতিদিন মাদ্রাসায় দেরি করে যায়। উস্তাদ জিজ্ঞাসা করলো, প্রতিদিন মাদ্রাসায় তুমি দেরি করে আসো, তার কারণটা কি? আজকে যতক্ষণ পর্যন্ত উজর পেশ না করবা ততক্ষণ পর্যন্ত ক্লাস আরম্ভ হবে না, সবক আরম্ভ হবে না। এইভাবে যখন উস্তাদ বলতে লাগলো, ওই সময় আহমদ আল গাজালি উস্তাদকে ডাক দিয়ে বলল, গো উস্তাদজি, ওগো উস্তাদজি শুনেন, আমি যখন ইলমে দিন শিক্ষা করার জন্য ঘর থেকে বের হই, ঘর থেকে বের হয়ে যখন আমি রাস্তা অতিক্রম করতে থাকি, ওই সময় আমি তাকায় দেখি আমার পায়ের নিচে সবুজ পাখির ডানাগুলো কে যেন বিছায় দেয়। ওই সবুজ পাখির ডানাগুলো বেছে বেছে আসতে আমার অনেক দেরি হয়ে যায়। উস্তাদ ডাক দিয়ে বলেন, হে আহমদ আল গাজালি, কি শুনাইলি রে বাবা? এতদিন পর্যন্ত হাদিস পড়ছি, নিজে পড়াইছি, কিন্তু হাদিসের মধ্যে পড়াইছি যারা নাকি ইলমে দিন শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়ে যায়, তাদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পাখা বিছায়া দেয়। এতদিন পর্যন্ত হাদিস পড়াইছি, নিজে পড়েছি, কিন্তু আমার আল্লাহ তোমাকে এমন একটা চক্ষু দান করেছে, যেই চক্ষু দিয়া তুমি সেই নূরের পরগুলো দেখতে পেরেছ। আল্লাহ তোমাকে সেই চক্ষু দান করেছে। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ আমার আল্লাহ 2 নম্বরে যাদেরকে কোরআনের সুপারিশে জান্নাত দিবেন, তারা হলো মুতাআল্লিমুল কোরআন। যারা নাকি কোরআনের ছাত্র ছিল, এদেরকে 2 নম্বরে আমার আল্লাহ জান্নাত দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো যে যারা কোরআন শিখে এবং শিক্ষা দেয়, এরাই জান্নাতে যাব। তাহলে আমরা তো এমনও মানুষ আছি যে কোরআন শিখতেও পারি নাই, শিক্ষা দিতেও পারি না। তাহলে তার উপায় কি? এদের জন্য কি কোনো অপশন আছে? হ্যাঁ আছে। আল্লাহর নবী বলেন 3 নাম্বার, মুহিব্বুল কোরআন। যারা নাকি কোরআনকে মহব্বত করবে, ভালোবাসবে, সিনায় নিবে, আল্লাহর কালামকে চুমু খাবে, মহব্বত করে বুকে টেনে নিবে, ভালোবাসবে, কুরআন ওয়ালাকে ভালোবাসবে। আল্লাহর নবী বলেন মুহিব্বুল কোরআন। 3 নম্বরে আল্লাহ তাআলা কোরআনকে মহব্বত করার কারণে তাকে জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, কুরআন ওয়ালাকে সম্মান কে দিয়েছে? আল্লাহ। কুরআন ওয়ালাকে সম্মান, ইজ্জত আমার আল্লাহ দান করেছেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর, আল্লাহর নবী বলেন কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে জান্নাতে চলে যাবে। জান্নাত যাদের জন্য অপেক্ষা করে। 2 নম্বর, 1 নম্বর হলো যারা কোরআন তেলাওয়াত করে এদের জন্য জান্নাত অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে। 2 নম্বর, ওয়াহাফিজিল লিসান, যারা নাকি জবানকে হেফাজত করে, নিজের জবানটাকে যারা হেফাজত করে, জবান হেফাজতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবেন। জান্নাত তার জন্য অপেক্ষা করতে থাকে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনে, আল্লাহকে বিশ্বাস করে এবং আখিরাতকে বিশ্বাস করে, ওই ব্যক্তি যেন ভালো কথা বলে, অথবা সে যদি ভালো কথা না বলে সে যেন চুপ থাকে। ভালো কথা যেন সে বলে, যদি ভালো কথা না বলে আউলি ইয়াসমুত, অথবা সে যেন সে চুপ থাকে, অনর্থক কথা যেন সে না বলে। অহেতুক কথাবার্তা বলা এটা মুসলমানের কাজ হতে পারে না। মুসলমান কখনো অনর্থক কথা বলতে পারে না। সফল মুমিনের পরিচয় হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। সফল ইমানদারের গুণ হলো সে অহেতুক কথার থেকে বেঁচে থাকবে, ফাহিশা কথার থেকে বেঁচে থাকবে, যেই কথার আখিরাতেও কোনো লাভ নাই, দুনিয়ার মধ্যেও কোনো লাভ নাই, এমন কথার থেকে সে বেঁচে থাকবে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহর নবী বলেন যে ব্যক্তি 2টা জিনিসের জিম্মাদারি নেবে, আল্লাহর পয়গম্বর বলেন মাইয়াজমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি 2টা জিনিসের দায়িত্ব নিবে, 2টি অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্ব যে ব্যক্তি নিবে, আমি নবী তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। মাইয়াজমাল্লি মা বাইনা লাহিয়াইহি, যে ব্যক্তি 2 চোয়ালের মধ্যবর্তী স্থান নরম জিহ্বার দায়িত্ব নিবে। 2 নম্বর, যে ব্যক্তি লজ্জাস্থানের জিম্মাদার নিবে। এই 2টা অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্ব যে ব্যক্তি নিতে পারবে, এই 2টা জিনিসের হেফাজত যে ব্যক্তি করবে, আল্লাহর নবী বলেন আজমাল্লাহুল জান্নাহ, আমি নবী তারে জান্নাতে যাওয়ার জন্য জিম্মাদার হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য সফল ইমানদারের গুণ হলো সে কখনো অনর্থক কথাবার্তা বলবে না, বাজে কথা বলবে না। কারণ অনর্থক কথাবার্তা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। আল্লাহু আকবার। ইসলামের সৌন্দর্য হলো সে অনর্থক কথাবার্তা থেকে বেঁচে থাকবে। এটা ইসলামের একটা সৌন্দর্য। অনর্থক কথার থেকে বেঁচে থাকা এটা ইসলামের বড় একটা সৌন্দর্য। অনর্থক কথা বলবে না, অহেতুক কথা বলে মানুষকে, ফালতু কথা বলে, ফাজিল কথাবার্তা বলে মানুষকে কষ্ট দিবে না। এই জন্য কবি বলছেন জারাহাতুল লিসানি লাহাত তায়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। আল্লাহু আকবার। ছুরি দ্বারা আঘাত করলে, বর্ষা দ্বারা আঘাত করলে সেই আঘাত একদিন মুছে যাবে, সেই আঘাত একদিন ভালো হয়ে যাবে। কিন্তু জবান দ্বারা, জিহ্বা দ্বারা যদি তুমি কোনো ব্যক্তিকে আঘাত করো, ওই আঘাত কোনো দিন ভোলা যায় না, কলিজার মধ্যে দাগ লেগে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 2 নাম্বার যাদের জন্য জান্নাত অধীর আগ্রহে অপেক্ষা করে, ওয়াহাফিযিল লিসান, যারা নাকি জবানটারে হেফাজত করে। 3 নাম্বার ওয়া মুতঈমিল জিআন, যে ব্যক্তি ক্ষুধার্তকে খানা খাওয়ায়। ক্ষুধার্তকে যে ব্যক্তি খানা খাওয়ায়, ওই ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষা করতেছে। কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন
হে আমার বান্দা, আমি দুনিয়ার জমিনে ক্ষুধার্ত অবস্থায় ছিলাম, দুনিয়ার জমিনে আমি পিপাসার্ত অবস্থায় ছিলাম। বান্দা, তুমি আমাকে খাবার দাও নাই, আমাকে পানি পান করাও নাই। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, আল্লাহ আপনি হলেন আহকামুল হাকিমিন, আপনি তো ভাত খান না, খানা পিনা খান না, আপনি পিপাসার্ত হন না, কিন্তু আপনি তো খানা খান না, আপনাকে কিভাবে খানা খাওয়াবো আমরা? ওই সময় আল্লাহ ডাক দিয়ে বলবেন, হে বান্দা, দুনিয়ার জমিনে ক্ষুধার্ত অবস্থায় আমার অমুক বান্দা তোমার কাছে গিয়েছিল, তুমি যদি তাকে খানা খাওয়াইতা, তাকে যদি তুমি খাবার খাওয়াইতা, তাকে যদি তুমি পানি পান করাইতা, তাহলে আমি আল্লাহ তাআলাকে খাওয়ানো হইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য জান্নাত অপেক্ষা করে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাওয়ায়। ক্ষুধার্তকে যে ব্যক্তি খানা খাওয়ায়, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অর্ধ জাহানের খলিফা ছিলেন, অর্ধ জাহানটারে যিনি শাসন করেছেন, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি প্রজা সাধারণের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য রাত্রিবেলা বের হয়ে যেতেন। ছদ্মবেশে রাত্রিবেলা বের হয়ে যেতেন প্রজা সাধারণের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য। আমার প্রজারা কোন অবস্থায় আছে, তারা খায়া ঘুমায় নাকি না খায়া ঘুমায়, এগুলো পর্যবেক্ষণ করার জন্য উমর ইবনুল খাত্তাব রাত্রিবেলা ছদ্মবেশে বের হয়ে যাইতেন। একদিন আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাত্রিবেলা ছদ্মবেশে বের হয়ে গেছে। ছদ্মবেশে বের হয়ে গেছে, অনেক দূর পর্যন্ত পৌঁছে গেছে। অনেক দূরে যাওয়ার পরে সেখানে গিয়ে দেখে একটা ঝুপড়ি ঘর দেখা যায়। এই ঝুপড়ি ঘরের মধ্যে আলো জ্বলতেছে, আর একটা মহিলা পাতিলের মধ্যে কি যেন গরম করতেছে, আর দুইটা বাচ্চা সাইডে বৈশা বৈশা কান্না করতেছে, আর ডাক দিয়ে বলতেছে, মা তুমি আমাদেরকে খাবার দাও, মা তুমি আমাদেরকে খাবার দাও, ক্ষুধার তাড়নায় কলিজা ছটফট করে আমাদেরকে খাবার দাও। এইভাবে যখন খানা চায়, কিন্তু মা তাদেরকে খাবার দেয় না, পাতিলের মধ্যে কি যেন গরম করে। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলার কাছে গেলেন, গিয়া ডাক দিয়ে বললেন, হে মা, তোমার বাচ্চাগুলো কান্না করতেছে, তুমি কেন তাদেরকে খাবার দাও না? তারা কান্না করতেছে কেন, তুমি তাদেরকে খাবার দাও না? মহিলা ডাক দিয়ে বলে, হে যুবক, তুমি কে? তোমাকে আমি চিনি না। এত রাত্রে ঘরের মধ্যে আমি একা, তুমি কে? তোমাকে চিনি না, তুমি কোথা থেকে আসলা? উমর ইবনুল খাত্তাব ডাক দিয়ে বলে, ও মা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, আমি একজন যুবক তোমার কাছে আসছি, তোমার কি সমস্যা আমাকে খুলে বলো। বাচ্চাগুলো খাবার চাচ্ছে, তাদেরকে কেন খাবার দেও না? ওই সময় ওই মহিলা ডাক দিয়ে বলতেছে, কি বলবো দুঃখের কথা, আজ থেকে 6 মাস আগে আমার স্বামী যুদ্ধের ময়দানে গিয়েছে, উমরে পাঠাইছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠাইছে আমার স্বামীকে যুদ্ধের ময়দানে। সেইখানে যাওয়ার পরে আমার স্বামী শহীদ হয়ে গিয়েছে। আজ থেকে 6 মাস আগে পাঠাইছে যুদ্ধের ময়দানে, সেইখানে যাওয়ার পরে শহীদ হয়ে গিয়েছে আমার স্বামী, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। সেই জালেম উমর আজ পর্যন্ত আমার খোঁজ খবর নেয় না। এটা কার সামনে কয়? উমর রাদিয়াল্লাহু তাআলার সামনে দাঁড়ায় বলতেছে। এই কথা শুনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হক চকিয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। বলে কি, আমি যে বাচ্চাদেরকে খানা খাওয়াবো, আমার পাতিলের মধ্যে কোনো খাবার নাই, কোনো খাদ্য নাই, আমি বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলের মধ্যে পানি গরম করতেছি, আসলে এই পাতিলের মধ্যে কিচ্ছু নাই। এই কথা যখন বলল, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাগুলো শুনে চোখ দিয়ে পানি দরদর করে পড়া শুরু হয়ে গেছে। উমর ইবনুল খাত্তাব এক দৌড় দিছে বাইতুল মালের দিকে।
বাইতুল মালের কিনারায় গিয়া খাদেমকে ডাক দিছে, খাদেম জলদি করে আটার বস্তা আমার মাথায় উঠাইয়া দাও। খাদেম ডাক দিয়া বলে, হুজুর আটার বস্তা মাথায় বহন করার জন্য তো আমি যথেষ্ট, আমি তো আটার বস্তা মাথায় বহন করতে পারি, আপনাকে কেন আটার বস্তা বহন করতে হবে? ওই সময় উমর ডাক দিয়ে বলে, হে খাদেম শুনো, পাপ করছি আমি, বুঝা বহন আমাকেই করতে হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আটার বস্তা মাথায় নিয়া ওই মহিলার বাড়িতে হাজির হয়ে গেলেন। মহিলাকে ডাক দিয়ে বললেন, মা আপনি যদি কিছু মনে না করেন, আপনি রুটি বানান, আমি আটাগুলো মিক্সার করে দেই। ওই মহিলা রুটি বানাইতে আরম্ভ করলো। রুটি যখন হয়ে গেছে, এক পর্যায়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, মা আপনি যদি কিছু মনে না করেন, আপনার 2 সন্তানকে আমি নিজের হাতে খানা খাওয়ায়া দেই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 সন্তানকে নিজের হাতে খানা খাওয়াই দিলেন। ওই 2 সন্তান যখন রুটি খাইলো, রুটি খাওয়ার পরে তারা পরিতৃপ্ত হয়ে গেছে, উদর পূর্ণ হয়ে গেছে। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে ডাক দিয়ে বলতেছে, ও মা এবার আমি চলে যাই, মনে কিছু নিও না রে মা, আমি এই গভীর নিদানে তোমাকে যে এতটুকু সাহায্য করতে পারলাম, এটাই আল্লাহ তাআলার দয়া, মনে কিছু নিও না, আমি চলে যাই। এবার ওই মহিলা ডাক দিয়ে বলতেছে, চলে যাবেন আপনি? বলে, হ্যাঁ। আপনি যাওয়ার আগে আমার 3টি কথা। কয়টি কথা? 3টি কথা। 1 নম্বর কথা হলো, আপনি আমাকে এই কঠিন মুহূর্তে যে সাহায্য আপনি করলেন, আমি আল্লাহর কাছে দোয়া করে দিব রব্বুল আলামিন যেন এর বিনিময়ে আপনাকে জান্নাত দিয়ে দেয়। 2 নম্বর কথা হলো, আমি উমরের কাছে বিচার দিব, উমরের কাছে নালিশ জানাবো। আপনি প্রত্যক্ষদর্শী, আমার ঘরের অবস্থা সম্পর্কে আপনি জানছেন, দেখছেন স্বচক্ষে। আমি উমরের কাছে গিয়া নালিশ দিব, আপনি তার সাক্ষী হবে। 3 নম্বর কথা, যদি কোনোদিন আপনি মেম্বার অথবা চেয়ারম্যান সরকারের পদে দাঁড়ান, আমি ভোটটা জালেম ওমরকে দিব না, আমি ভোটটা আপনাকেই দিব। বলেন সুবহানাল্লাহ। এই কথাগুলো কার সামনে দাঁড়ায় বলে? উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়ায় বলতেছে। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। চলে যাওয়ার পরে সকালবেলা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উজিরকে পাঠাইছে, উজির গিয়া দেখো অমুক গ্রামে একটা মহিলা 2 জন সন্তান নিয়ে বাস করে, ওই মহিলাটাকে আমার দরবারে হাজির করো। উজির গিয়া ওই মহিলাকে হাজির করার জন্য রওনা করলো। ওই মহিলার কাছে গিয়ে যখন বলছে, উমর আপনাকে তলব করছে, বাদশা তলব করছে আপনাকে, এই কথা শুনে মহিলা ভয় পেয়ে গেছে, কলিজা থরথর করে কাঁপা শুরু হয়ে গেছে। হায় রে, গতকাল রাত্রিতে আমি উমরের বিরুদ্ধে কথা বললাম, না জানি উমর সইনা ফেলাইছে কিনা। ভয়ে থরথর করে কাঁপা শুরু হয়ে গেছে। ওই মহিলাকে উমরের দরবারে হাজির করা হলো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যখন হাজির করা হয়, উমরের দরবারে যাওয়ার পরে ওই মহিলা তাকায় দেখে, গতকাল রাত্রিতে যেই বাদশা, যেই যুবকটি তার মাথায় বহন করে আটার বস্তা আমার বাড়িতে হাজির করেছিল, ওই যুবকটি আজকে সিংহাসনের মধ্যে বসা। এইটা দেখার পরে মহিলার আল্লাহু আকবার কলিজার পানি শুকায় গেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, মা ভয় পাওয়ার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, আমি হলাম সেই উমর। চাবুকটা হাতে দিয়ে বলতেছে, মা আপনি চাবুকটা হাতে নেন, আর আপনার বিচার আপনি নিজ হাতে আমাকে করে যান, বিচার করেন আমাকে, আপনি আপনার খোঁজ খবর নিতে পারি নাই। ওই সময় মহিলা ডাক দিয়ে বলতেছে, না, আমার হাত দ্বারা আপনাকে আমি আঘাত করতে পারবো না, বিচার করতে পারবো না,
তবে আল্লাহর কসম করে বলি, আপনি যদি সেই উমর হয়ে থাকেন, আমার আপনার প্রতি আর কোনো আফসোস নাই, আর কোনো কথা নাই। আমি আপনাকে ক্ষমা করে দিলাম এবং আল্লাহর তাআলার কাছে দোয়া করি এর বিনিময়ে যেন আল্লাহ আমাকে এবং আপনাকে জান্নাত দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 নাম্বার ওয়া মুতঈমুল জিআন, যে ব্যক্তি ক্ষুধার্তকে খানা খাওয়ায় ওই ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষা করতে থাকে। 4 নাম্বার ওয়া মুকসিল উরিয়ান, যে ব্যক্তি বস্ত্রহীনকে বস্ত্র দেয়। শীতের দিন যেই ব্যক্তি বস্ত্রহীনকে বস্ত্র দেয়, এমন অভাবী মানুষ, এমন গরিব মানুষ আমাদের দেশে আছে, আমাদের সমাজে আছে, যাদের আল্লাহু আকবার ভালো শীতের পোশাক কেনার মতো টাকা তাদের কাছে নাই। এমন অভাবী মানুষ আমাদের দেশে নাই, আমাদের সমাজে নাই, আছে না গো? অবশ্যই আছে। নবী বলেন, এই শীতের মৌসুমে ওই সমস্ত গরিব অসহায় মানুষকে তুমি তালাশ করো, গিয়া তাদেরকে শীতের পোশাক কিছুটা হলেও কিনে দাও, তোমার জন্য জান্নাত অপেক্ষা করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। 5 নাম্বার ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান, যেই ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ে, ওই ব্যক্তির জন্য জান্নাত অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। দরুদের এমন ফজিলত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস শরীফের মধ্যে বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পাঠ করলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় সাথে সাথে 10টি রহমত লিখে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাগাইমা আনফু রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, যেই ব্যক্তি আমার নাম শোনার পরেও আমার উপরে দরুদ পড়লো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। এজন্য রওজাতুল উলামা নামক কিতাবের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, উনি উল্লেখ করেন, যে ব্যক্তি আল্লাহর নবীর উপরে একবার দরুদ পড়ে, দরুদ পড়ার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নিযুক্ত করা হয়েছে, ওই ব্যক্তির দরুদ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায় দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। এবং তার নাম সহ, তার পিতার নাম, তার বাপ দাদার নাম সহ আল্লাহর নবীর কাছে পৌঁছায় দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। নবীজির কাছে যখন পৌঁছায় দেয়, আল্লাহর হাবিব তখন ওই ব্যক্তির জন্য 10টি রহমত পাঠায় দেন, বলে দেয়, যে ব্যক্তি আমার উপরে দরুদ শরীফ পড়ছে, আমি নবীর পক্ষ থেকে তার উপর 10টি রহমত। বলেন সুবহানাল্লাহ। এই ফেরেশতা গিয়ে আল্লাহর কাছে যায়, আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনার অমুক বান্দা আপনার পেয়ারা হাবিবের উপর দরুদ পাঠাইছে। আল্লাহ বলে, তাই আমার নবীর উপর দরুদ পড়ছে? বলে, হ্যাঁ। আল্লাহ বলেন, আবলিগহু আন্নী আশারা, আমার পক্ষ থেকেও 10টি রহমত তার জন্য পৌঁছায় দাও। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, দরুদের এমন ফজিলত রয়েছে, যেই ফজিলত বর্ণনা করতে গেলে অনেক সময় লাগবে। আবু জেহেল, ইনি আল্লাহু আকবার, একটি কথা বলে আমি শেষ করে দিচ্ছি। আবু জেহেল কাবা ঘরের সামনে বসে রয়েছে। আবু জেহেলের সামনে একজন ভিক্ষুক গিয়ে হাত পাতছে। আবু জেহেলের সামনে গিয়ে বলে, আল্লাহর জন্য আমাকে কিছু দান করো। ভিক্ষুক যখন আবু জেহেলের সামনে গিয়ে হাত পাতছে, আল্লাহর জন্য যখন কিছু চায়, এমন সময় আবু জেহেল তাকায় দেখে ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহর মধ্যে সে নামাজ আদায় করতেছে। আবু জেহেল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লজ্জা দেওয়ার জন্য, শরম দেওয়ার জন্য, তাদের বিপরের মধ্যে ফেলানোর জন্য
আল্লাহু আকবার দেখায় দিছে আলী কাররামাল্লাহু ওয়াজহুহু, তার কাছে যাও, তার কাছে গেলে তোমাকে দান করবে, তোমাকে ফেরত দিবে না, তোমাকে বেশি দিবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন গেলেন, এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দান না করে ফিরিয়ে দিবে, লজ্জা বোধ করতেছে। নবীর সাহাবী কি দিবে, দেওয়ার মতো কিচ্ছু নেই। ওই সময় ওই ভিক্ষুককে বললেন, তোমার হাতকে প্রসারিত করো। হাতকে প্রসারিত করলো, হাতের মধ্যে কি যেন পরে দম করে ফু দিলেন। ফু দিয়ে বললেন, আবু জেহেলের সামনে দিয়ে যাও। আবু জেহেলের সামনে দিয়ে যখন যাচ্ছে, আবু জেহেলও তাকায় দেখতেছে, জানে আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে দেওয়ার মতো কিচ্ছু নাই এই মুহূর্তে, দেখি সে কি দেয়। জিজ্ঞাসা করছে, কি দিছে তোমাকে? বিসমিল্লাহ বলে মুষ্টি খুলছে, দেখে মুক্তার দানা। বলেন সুবহানাল্লাহ। এই অবস্থা দেখে, এইটা দেখে আশ্চর্য হলেন আবু জেহেল। আশ্চর্য হয়ে এক পর্যায়ে আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, আপনার অবস্থা তো, আর্থিক অবস্থা এমন না, এত ভালো না, আপনি এত বড় দান কিভাবে করলেন? ওই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কাছে যখন ভিক্ষুক আল্লাহর জন্য হাত পাতছে, আমার কাছে দেওয়ার মতো কোনো কিচ্ছু ছিল না, কিন্তু আমি নবীর সাহাবী, তাকে ফিরিয়ে দিতে পারি না। বিসমিল্লাহ বলে নবীর উপর দরুদ পড়ে তার হাতের মধ্যে ফু দিয়ে দিয়েছি। দরুদের বরকতে আমার আল্লাহ মুক্তার দানা বানিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে 5 প্রকার মানুষের জন্য জান্নাত অপেক্ষা করে। 1 নম্বর হলো তালিল কুরআন, যারা কোরআন তেলাওয়াত করে। 2 নম্বর ওয়া হাফিজুল লিসান, যারা জবানের হেফাজত করে। 3 নম্বর ওয়া মুতঈমিল জিআন, যারা ক্ষুধার্তকে খানা খাওয়ায়। 4 নম্বর ওয়া মুকসিল উরিয়ান, যারা বস্ত্রহীনকে বস্ত্র দেয়। 5 নম্বর ওমান সাল্লা আলা হাবিবির রহমান, যে ব্যক্তি নবীর উপর দরুদ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 5টি গুণে গুণান্বিত হওয়ার জন্য তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।